আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে কারীম থেকে বাদশাহ যুলকারনাইনের কাহিনী সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে সমস্ত দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, অর্ধেক রাজত্ব পৃথিবীর দান করেন নাই। সমস্ত দুনিয়া বাদশাহ যুলকারনাইন শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাহফের ভিতরে বলেন, ইন্নামা كَنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার কর্তৃত্ব বাদশাহ যুলকারনাইনের হাতে দান করেছিলেন এবং সরঞ্জাম উপকরণ যা লাগে সব বাদশাহ যুলকারনাইনকে রব্বুল আলামিন দিয়েছিলেন। সমস্ত দুনিয়ার বাদশাহীর পরেও বাদশাহ যুলকারনাইন তার মালিকের উপর কতটা আস্থাশীল ছিলেন, রব্বুল আলামিনের প্রতি কতটা বিশ্বাসী ছিলেন। বাদশাহ যুলকারনাইন সমস্ত দুনিয়া শাসন করতেন। এমন একটা জাতির সন্ধান একদিন দেখতে পেলেন। বাদশাহ যুলকারনাইন ভ্রমণ করতেছেন। ভ্রমণ করে করে একদিন পাহাড়ের পাদদেশে চলে গেলেন। এমন একটা জাতির সন্ধান বাদশাহ যুলকারনাইন দেখতে পেলেন, যে জাতি বাদশাহ যুলকারনাইনের ভাষা তেমন বেশি বুঝে না। সেই জাতি বলতেছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। সেই জাতি বাদশাহ যুলকারনাইনের ভাষা বুঝে না। তারা বাদশাহ যুলকারনাইনকে দেখে বলতেছেন, ইয়াজাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। ও বাদশাহ যুলকারনাইন, আমাদের মাঝে এমন একটা জাতি আছে ইয়াজুজ এবং মাজুজ নামে, তারা সব সময় আমাদেরকে বিরক্ত করে, নির্যাতন করে, জুলুম করে। আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন নাকি? ফাহাল নাজআল লাকা খরজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান। ও বাদশাহ যুলকারনাইন, এই ইয়াজুজ এবং মাজুজ এবং আমাদের মাঝে কি একটা দেওয়াল সৃষ্টি করে দেওয়া যায় নাকি? আর এই দেওয়াল যদি সৃষ্টি করে দেন তাহলে কি আপনাকে বিনিময় দেওয়া লাগবে কিনা? দুনিয়ার যদি লোভী রাজা বাদশাহ হয়তো জনগণের কাছে কর নিতেই থাকে, তাহলে আরো বলতো আরো দাও আমাকে, ফলে তোমাদের মাঝে আমি রাস্তা করে দেব, এই জিনিসটা করে দেব। কিন্তু বাদশাহ যুলকারনাইন সমস্ত দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও বাদশাহ যুলকারনাইন লোভী নয়, একবারও বলে নাই আমাকে করে দাও। এবং লোকদেরকে কি বলেছিল? বলেছিল, ক্বালা মা মাক্কান্নী ফি